ইরাকের ইরবিলের বাচ্চা, তার বোন হযরতে গাজী সালামউদ্দিন আইয়ুবীর আপন বোন, টুপি সেলাই করে সংসার চালাইতেন। সেই মহানুভব মহিয়সী নারীর স্বামী বাদশা মুজাফফর উদ্দিন কুকুবুরি রাহমাতুল্লাহ আলাইহি 1 লক্ষ দিনার খরচ করে প্রত্যেক বছরে রাজ দরবারে রাজকীয় ভাবে মিলাদুন নবীর ইন্তজাম করতেন। সময় কম, কথা অনেক বেশি। আজকে ইহুদিদের চরিত্র তুলে ধরলাম আপনাদের সামনে। এই জাতির হেদায়েতের জন্য আমার রব, আমার মালিক 70,000 নবী পাঠিয়েছিলেন। তাদের মধ্যে বাকি 55,000 নবী সারা পৃথিবীর অন্যান্য আসছে। আপনি একটা বিষয় কল্পনা করেন, বাংলাদেশে কোনোদিন কোন নবী আসে নাই। বাংলাদেশে আমাদের নবী কখনো আসেন নাই। অন্য নবীরা আসতে পারেন, কিন্তু আমাদের নবী বাংলাদেশে আসেন নাই, ভারতে আসেন নাই। অথচ আরব সাগর পার হলে ভারতবর্ষে নবীজি 6 মাস 1 বছরের জন্য আসতে পারতেন, কিন্তু আসলেন না। নবীর নায়েব আমার রাসূলের ওয়ারিস প্রতিনিধিদেরকে আল্লাহ পাঠাইলেন। একা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সেনজিরি, ওনার হাতে ওনার জবানে 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার দিকে তাকাবেন, আমি 2টা কথা আজ বলে যাব। বাংলাদেশে 60 লক্ষ আলেম, সব ঘরানার, সুন্নি গাইরে সুন্নি সব দিয়ে 60 লাখ। ভারতে এরকম 60 লাখের বেশি, পাকিস্তানে ধরেন এরকম প্রায় 50-60 লাখ। 1.5 কোটি খালি আলেমই আছে এই ভারত উপমহাদেশে, আফগানিস্তান বাদ দিলাম। 1.5 কোটি। এত ওয়াজ, এত নসিহত, এত মসজিদ, এত খুতবা, এত আলোচনা, এত তরবিয়ত, এত তালিম, মুসলমান হয়েছে কয়জন? বুঝে যান। আমরা যে খাজা আজমিরির পাগল, আমরা যে শাহজালাল ইয়ামানি মুজাররিদির পাগল, আমরা যে মুজাদ্দিদ আল ফিসানির পাগল, আমরা যে হযরতে শাহ কলন্দর রহমাতুল্লাহর পাগল, আমরা যে মুসাফিয়া রহমাতুল্লাহর পাগল, আমরা যে কুতুবউদ্দিন কাকির পাগল, আমরা যে নিজামউদ্দিন আউলিয়ার পাগল, আমরা যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির পাগল, শেখ আব্দুল্লাহ আকবরাবাদীর পাগল, আমরা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পাগল, আমরা ফতে আলী রসুলের আমার পাগল, আমরা নূর মুহাম্মদ নিজামপুরীর পাগল, আমরা বদর শাহ আউলিয়া, আজ থেকে 700 বছর আগের আউলিয়া আসার পাগল, আমরা এইরকম ওলি আল্লাহদের পাগল। কেন পাগল? একা খাজা বাবা 1 কোটি মানুষকে কালেমা পড়িয়েছে, তো খাজা বাবার জবানের পাওয়ার কত ছিল? কথা কর না কে? কথা বলে। আমরা 1.5 কোটি আলেমটা পারি নাই, খাজা বাবা আজমিরি একা তাই দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? একাতাই দেখাইছে। এখন আমার দেশের কিছু অলিমদ্দির ভাই সলিমদ্দি কলিমদ্দির ঘরের নসিমদ্দি 2-3 দিনের বইটা কি ভাতের কয় অন্য বিরাট বড় সাইকুল হাদিস নাম দিয়ে ওলি আল্লাহ সমালোচনা শুরু করে দিচ্ছে। খাটাস কুতাকার, সব কয়টার ভিতরে ভুল আছে। আজাজিলের আওলাদ। আপনি খুশি হন, বেজার হন, আমার কিচ্ছু করার নাই। যাহা সত্য তাই বলতো। তো খাজা আজমিরির জবানের ভিতর পাওয়ার কি? সেই জবানের ভিতরে এত পাওয়ার, আনা সাগরের পানি একটা লুটার ভিতরে গড়েছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। খাজা বাবা আমাদেরকে একটা ইসলাম দিছে, নতুন করে আরেকটা ইসলাম আমাদের দেশে আইছে। সেই ইসলামের নাম ছিল আউলিয়া প্রেমিক ইসলাম, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কর না ঠিক কি না? খাজা বাবা আমাদেরকে একটা ইসলাম দিছিলেন। খাজা বাবা আজমিরি আমাদেরকে একটা দিন দিয়েছিলেন। মুজাদ্দিদ আল ফিসানি থেকে শুরু করে অসংখ্য আউলিয়াকে আমাদেরকে দিন দিয়েছেন, ঈমান দিয়েছেন, ধর্ম দিয়েছেন, দিন শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন। আজকে ওরা নতুন করে কারা বুকে হাত বেঁধে আমার দেশে ভেজাল বাঁধাইল? কারা? নিশ্চয়ই ওইগুলি সব শয়তানের আওলাদ।
না বাকি ঝুঁকি আছে? অ্যাকশন ডাইরেক্ট, খুশি হন আর বেজার হন, হক কথা তিতা লাগবে। মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। বাজানো আল্লামা ইমাম জৌজি রাহমাতুল্লাহ আলাইহি 900 বছর আগে উনি ওনার কিতাব উয়ুনুল হাকাতের মধ্যে একটা ঘটনা লেখেন। বনি ইসরাইলের একজন মা, তার 7টা সন্তান ছিল, তাদের কবর থেকে এখনো জান্নাতের ঘ্রাণ আসে। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। বনি ইসরাইলের একজন মা, তার 7টা সন্তান ছিল। মিশরের জমিনের বাচ্চাদেরকে আগে ফেরাউন বলা হতো। তো ওই জমানার ফেরাউন ছিল বড় নিষ্ঠুর, মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে শুয়োরের গোশত খাওয়াইতো। শুয়োরের গোশত কেউ যদি খাইতো তাকে ছেড়ে দেওয়া হতো, শুয়োরের গোশত না খাইলে তাকে হত্যা করা হতো। এরকম হাজার হাজার মুসলমান শহীদ হয়ে গেল, তারপরও তারা শুয়োরের গোশত খায় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিবেন। সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে খাওয়া আর শুয়োরের গোশতের মধ্যে কি তফাৎ আছে? ঘুষের টাকা দিয়ে খাসির গোশত কিনে খাওয়া আর শুয়োরের গোশতের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এই তো বুঝে যান। মানুষের হাত মেরে দিক, বিরাট বড় আলিশান বিল্ডিং, এই যে মাঝে মধ্যে সিন্ডিকেটরা আলুর দাম বাড়ায়, ডিমের দাম বাড়ায়, সবজির দাম বাড়ায়, মরিচের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, চিনির দাম বাড়ায়, রসুনের দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়। আচ্ছা, ওরা আমার দেশের কোটি কোটি মানুষের পকেট থেকে টাকা মেরে নিয়ে গেল, চুরি করে নিয়ে গেল। এই টাকা দিয়া ওদের মধ্যে কেউ আছে হজ করে। আপনারা বলেন, শুয়োরের গোশত খাইয়া কেউ যদি ক্ষুধার ঘর তাওয়াফ করে হজ হবে? তাহলে আলু চোর, ডিম চোর, তেল চোর, রসুন চোর, পেঁয়াজ চোর, নুন চোর, চিনি চোর, এই চোরের দলেরা মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে যাইয়া আল্লাহর ঘরে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত হজ করলেও একটা রাতের জন্য হজ আদায় হবে। যারা বলে, তার মানে জীবনটাই বৃথা। জীবনটা কি? জীবনটাই মিথ্যা। বুঝে কিন্তু মানে না। কসুয়ার মুসলমান, ওই জমানার ফেরাউন জানতে পারছে একজন মা আছে, তার 7টা সন্তান আছে, এরা সবাই কালমা পড়নেওয়ালা মুসলমান। বাদশা বলল, ধরে নিয়ে আসো তাদের সবাইকে। ধরে নিয়ে যাওয়া হলো। বর্তমান ইসরায়েলি জালিমদের মতো ইসরায়েলি জালিমরা ফিলিস্তিনিদেরকে ধরে নিয়ে চলে যায়। দিনের পর দিন নির্বিচারে, বিনা বিচারে জেলখানার মধ্যে ভরে রাখে। কোন আদালত নাই, কোন বিচার নাই, জেলখানার মধ্যে ধরে রাখছে। হায় হায়, আমার ঘর, আমার বাড়ি, আমার সবকিছু, আমার জায়গা হলো না সেইখানে। প্রতিবাদ করে জেলে ধরে নিয়ে যাওয়া হবে। আমাদের সময়ে পাকিস্তানিরা, তৎকালীন শাসক গোষ্ঠী, আমাদেরকে যেমন করে শোষণ করত। ওদের দেশে পেঁয়াজের দাম 2 টাকা হলে আমার দেশে 4 টাকা, ওদের দেশে চালের দাম 1 টাকা হলে আমার দেশে 1.5 টাকা। এরকম করে ওরা আমাদেরকে শোষণ করত, আমাদেরকে ওরা অত্যাচার করত। ওই জালিম ইসরাইল ফিলিস্তিনকে অত্যাচার করে বাইতুল আকসা মসজিদ ওরা দখল করে নিতে চায়। ওরা জানে না এই বাইতুল আকসা আগে দখল করার জন্য বহু রাজা বাচ্চা চেষ্টা করেছে, কিন্তু তারাও দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাইতুল আকসা তারা নিতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এই যে আমার বাপে একটা স্লোগান দিছি, ঈদে মিলাদুন নবী।
একসাথে কোন তো মারহাবা। আজকে আমাদের দেশে উস্কে ফুসকে মুরব্বীরা এটার বিরুদ্ধে লাগছে, বিরাট ভাবে লাগছে। এটা বলতেছে খুব বেদাত, সাহাবীরা করে নাই, নবী করে নাই, আমরা করবো কি? এই শুনে, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মিলাদুন নবী পালন কারা রাজকীয় ভাবে করছে আজকে ইতিহাস শোনাই। এই ফিলিস্তিনের বাইতুল আকসা নিয়ে আজকে যেমন ইসরায়েলের বিরুদ্ধে হামাস মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে যাচ্ছে, আজকে যেমন তারা অল্প সংখ্যক 5 থেকে 10,000 মুক্তিযোদ্ধা লক্ষ লক্ষ ইসরায়েল বাহিনীর সামনে তারা জিহাদ করতেছে, একসাথে বলবেন আল্লাহু আকবার। 200 বছর পর্যন্ত খ্রিস্টানেরা বাইতুল আকসা দখল করে নিয়েছিল ক্রুসেডাররা। সেই দিন মুসলিম মিল্লাতের বড় বড় নেতারা ঘুমিয়েছিল, রাজা বাচ্চারা ঘুমিয়েছিল। এই মুসলিম মিল্লাতের সেই দিন নুরউদ্দিন মুহাম্মদ জঙ্গি, হযরত গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো বীর মুজাহিদ সালাউদ্দিন আইয়ুবী, যিনি 23টা দেশ খ্রিস্টানদের হাত থেকে দখল করে বাইতুল আকসা পুনরুদ্ধার করেছিলেন, তিনি সেই গাজী সালাউদ্দিন আইয়ুবী 200 বছর পরে লক্ষ লক্ষ খ্রিস্টান বাহিনীর থেকে তিনি নিজে জিহাদ করে বাইতুল আকসা আবার ফিরিয়ে দিয়েছিলেন মুসলমানদেরকে। তার বোন, তার আপন ভগ্নিপতি মুজাফফরউদ্দিন কুকবুরি, ইরবিলের বাচ্চা, ইরাকের ইরবিলের বাচ্চা, তার বোন হযরত গাজী সালাউদ্দিন আইয়ুবীর আপন বোন টুপি সেলাই করে সংসার চালাইতেন। সেই মহানুভব মহিষী নারীর স্বামী বাদশা মুজাফফরউদ্দিন কুকবুরি রাহমাতুল্লাহ আলাইহি 1 লক্ষ দিনার খরচ করে প্রত্যেক বছরে রাজ দরবারে রাজকীয় ভাবে মিলাদুন নবীর ইন্তজাম করতেন। যারা দিন দিয়েছে, বাইতুল আকসা আমাদেরকে দিয়েছে, তারা মিলাদুন নবী করত। আসতে হলো কেন? জোরে বলে, আরো জোরে। তার মানে যারা বাইতুল আকসা আমাদেরকে দিয়েছে, কাফের কুফার বেঈমানদের হাত থেকে মুসলিমদের প্রথম কিবলাকে, মুসলমানদের 23টা দেশকে ক্রুসেড আর বেঈমানদের হাত থেকে রক্ষা করেছিল, তারা মিলাদুন নবী করেছে। আপনি এসে ফু দিয়ে বাতি নিভাইতে চান? আপনি ফু দিলেই কি বাতি নিভে যাবে? সুন্নি জনতা যত সময় পর্যন্ত জিন্দা, মিলাদুন নবী ঘরে ঘরে হবে। কথা বলেন ঠিক না? এই ইতিহাস আমি লিখি নেই। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি আল-হাবিলিল ফতোয়ার প্রথম খণ্ড মুজাল্লাদুল আউয়ালে হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদের ভিতরে তিনি এই বিস্তারিত তাকরীর করেছেন। ইমাম ইবনে কাসির তিনার প্রশংসা করতেন। ইমাম ইবনে হাজার আসকালানী এই বাদশার প্রশংসা করেছে। ইমাম আবু শামা এই বাদশার প্রশংসা করেছে। ইমাম সুয়ুতি বাদশার প্রশংসা করেছে। ইমাম জাজরি বাদশার প্রশংসা করেছে। ইমাম নাসিরউদ্দিন দামেশকি বাদশার প্রশংসা করেছে। ইমাম মুল্লা আলী কারি বাদশার প্রশংসা করেছে। ইমাম হাজার হাইতিমি বাদশার প্রশংসা করেছে। ইমাম হযরতে হালাবি বাদশার প্রশংসা করেছে। হযরতে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বাদশার প্রশংসা করেছে। আর আমার দেশের একদল মৌলভীকে দুনিয়া পূজারী বাদশা ছিল। নাউযুবিল্লাহ। এটা বাইতুল আকসা তারা আমাদেরকে দিয়েছে, তারা দুনিয়া পূজারী ছিল। লক্ষ লক্ষ খ্রিস্টানদের সাথে যারা রক্ত দিয়ে কলিজা দিয়ে জিহাদ করেছে, তারা দুনিয়া পূজারী ছিল না, তারা আল্লাহ প্রেমিক সচ্চা মুসলমান আশিক রাসূল ছিল। কথা বলেন ঠিক না? ইতিহাস জানা দরকার আমাদের। প্রিয় মুসলমান, আসেন আমি ফিরে যাচ্ছি ওই মহিলার দিকে। সেই মহিলাকে ডেকে নিয়ে যাওয়া হলো ফেরাউনের রাজ দরবারে। শুয়োরের গোশত রান্না করে আনার পরে ফেরাউন তার 7টা সন্তানকে সামনে ডাকলো। মহিলা পাশে দাঁড়ানো, কেমন মা, কেমন কলিজার টুকরা সন্তান। ওই মহিলাকে পাশে দাঁড়া করাইয়া এবার ফেরাউন ডাকতে বলল, আরে মহিলা, তুমি তোমার সন্তান নিয়ে আসছো, তোমাদেরকে অনুরোধ করব, আমি বাদশা শুয়োরের গোশত তোমাদেরকে খাইতে বললাম, তোমরা শুয়োরের গোশত খাইবা। এবার তুমি তোমার সন্তানদেরকে ডাকো। মহিলা বলল, হে বাদশা, তুমি আমার সন্তানদেরকে ডেকে শুয়োরের গোশত খাওয়াও।
বাচ্চা বড় সন্তানটাকে কাছে ডাকলেন, কাছে ডেকে বললেন, হে বেটা, তুমি শুয়োরের গোশত দিলাম, তুমি খাও। বাচ্চাকে এবার বড় ছেলে ডাক দিয়ে বলল, বাচ্চা, যেটা আল্লাহ হারাম করে দিয়েছেন আমার জীবন চলে গেলেও আমি হারাম খাবো না। একবার চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। গরম পানি দিচ্ছে জ্বালা। ইন্নামাল মুমিনুন। পাঁচি ভালো লাগে? ইনশাআল্লাহ থাকবেন তো? 11টা টাইম চাইছি, আধা ঘন্টা পার হয়েছে, আর মাত্র আধা ঘন্টা। ইনশাআল্লাহ ধৈর্যের সাথে বসবেন, শোনার দরকার। আজকে দুইটা জিনিস আমরা জানলাম, একটা ইসরায়েলের ইতিহাস মুক্তাসার, আর একটা মিলাদুন নবীর ইতিহাস। তার মানে ইসরায়েল থেকে এই ইহুদিবাদ, খ্রিস্টবাদ, এই উগ্রবাদ থেকে, ক্রুসেডারদের হাত থেকে মুসলিম মিল্লাত ও বাইতুল আকসাকে যিনি রক্ষা করেছিলেন, যার নেতৃত্বে আল্লাহ বিজয় দিয়েছিলেন, তিনি গাজী সালাউদ্দিন আইয়ুবী। তিনার আপন বোন টুপি সেলাই করে সংসার চালাইতো। তার স্বামী মুজাফফরউদ্দিন কুকুবুরি রাজকোষ থেকে একটা পয়সাও নিতেন না, ওই টুপি সেলাই করা টাকা দিয়ে ভাত খাইতেন, রুটি খাইতেন। জীবনে অনেক কষ্ট করিয়ে একবারে সিরা মোটা জুব্বা পরে তিনি রাজকোষ চালাইতেন, বাদশাহী করতেন। তাদের মতো দুনিয়া বিরাগী বাচ্চা নবীর মিলাদ শরীফ পড়তেন, মিলাদুন নবীর মাহফিল করতেন। আল্লাহি বিল্লাহি বাইতুল আকসা আমাদেরকে যারা ফিরিয়ে দিয়েছে, তারা মিলাদুন নবী করেছে,